সারাদিনের ক্লান্তি শেষে রাতে শান্তির ঘুম আসবে আসবে ভাব, আর ঠিক সেই মুহূর্তেই লোডশেডিং। এই মুহূর্তে দোষটা দিবেন কার উপর? সরকারের ওপর, বিদ্যুৎ মন্ত্রণালয়ের উপর, নাকি নিজের ভাগ্যের ওপর? আসুন কারো উপর রাগ করার আগে লোডশেডিং এর কারণগুলো ডেটা সহ বিশ্লেষণ করি। বর্তমানে আমাদের মোট বিদ্যুৎ উৎপাদনের উৎসগুলো একটু খেয়াল করুন। প্রাকৃতিক গ্যাস থেকে আসে 46% বিদ্যুৎ, যা আমাদের শক্তির প্রধান উৎস। কয়লা থেকে আসে 21% এবং এটা পায়রা ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র আসার পর বেড়েছে। ফার্নেস অয়েল ও ডিজেল 16% স্থান নিয়ে এটি আছে তৃতীয় স্থানে। ভারত থেকে আমদানি করা হয় 11% বিদ্যুৎ। নবায়নযোগ্য ও অন্যান্য খাত থেকে আসে 6%, যেমন সোলার ও জলবিদ্যুৎ। সমস্যাটা হলো আমাদের দেশের 46% বিদ্যুৎই আসে গ্যাস থেকে, কিন্তু চাহিদার তুলনায় আমাদের দেশে গ্যাসের সরবরাহ বর্তমানে অনেক কম। আবার বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং ডলার সংকট সব মিলিয়ে জটিলতা তৈরি হয়েছে অনেকাংশেই, এবং এই কয়লা সংকটে অনেক বড় বড় পাওয়ার প্ল্যান্ট তাদের পূর্ণ ক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। এই এপ্রিলে তীব্র গরমে বিদ্যুতের চাহিদা প্রায় 17,000 মেগাওয়াট পর্যন্ত পৌঁছে যাচ্ছে, অথচ আমাদের মোট উৎপাদন থাকছে 14,500 থেকে 15,000 মেগাওয়াট। এই যে 2,000 মেগাওয়াটের ঘাটতি, এটাই মূলত লোডশেডিং হয়ে আপনার দরজায় কড়া নাড়ছে। জ্বালানি সংকট আর বৈশ্বিক অস্থিরতা এই সমস্যার মূল কারণ। এই সংকট থেকে বাঁচতে হলে আমাদের জ্বালানি সাশ্রয়ী হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আপনার এলাকায় লোডশেডিং এর অবস্থা কেমন? কমেন্টে জানান।